নমস্কার, আমি বিউটি। আজ নিয়ে এলাম গোটা আলু দিয়ে আলুর দম। আর এই গোটা আলুর দম করলে না রুটি বা লুচি বা পরোটা সবার সাথে কিন্তু দারুণ জমে যাবে। সঙ্গে কিন্তু পোলাও হলেও কম যায় না। আর এই আলুগুলো কিন্তু আমাদের ঘরের আলু। বড় আলুগুলো খেয়ে নেওয়ার পরে যে লাস্টের দিকে চাষের যে ছোট আলুগুলো থাকে না, এইগুলো দিয়ে আজকে দম বানাবো। তার জন্য আলুগুলো প্রথমে বাছাই করে ধুয়ে আর সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেলের সাথে গোটা গরম মশলা দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু জিরে। এখানে কিন্তু ফোড়নের জন্য অল্প করে জিরে দিয়ে আর সাথে তেজপাতা দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত কন্টিনিউ কিন্তু এখানে টেম্পারেচারটা লো রেখে দিতে হবে, যাতে গোটা গরম মশলাটা যাতে পুড়ে না যায়। হালকা করে যখন গরম হয়ে আসবে তার সঙ্গে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে এটা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি চারকুচি করে দিয়েছি টমেটোটা। একটাই টমেটো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেবো। আর টমেটো যাতে নরম হয়ে যায় তার জন্য কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একেবারে তেলের সঙ্গে গলে গিয়ে মিশে যায় পেঁয়াজের সাথে। আর যতক্ষণ না এটা মিশছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। আর এখানে কিন্তু টেম্পারেচারটা আগুনের টেম্পারেচারটা খুবই কম দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি হালকা করে হলুদ গুঁড়ো দিলাম এই কারণে, এরপরে যে আদা আর রসুন বাটাটা দেবো তাতে কিন্তু তেলটা ছিটকাবে না। এবার হলুদটা মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি বাটা মশলা দিয়ে দেবো। প্রথমে আমি রসুন বাটা দিলাম, তারপরে দিয়ে দেবো এখানে আদা বাটা। আদা আর রসুনটা খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেবো। আদাটা ভালো করে কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে এখানে প্রথমে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে কিন্তু একটা কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে আপনারা যেরকম ঝাল পছন্দ করে সেরকমই ঝাল দেবেন। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা তলায় না লেগে না যায়। ভালো করে কিন্তু এই মশলাটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে, তবে কিন্তু এই আলুর দমের টেস্টটা খুব সুন্দর আসবে। আর কষানোর পর দেখবেন একদম তেলটা ছেড়ে আসছে। দেখবেন এই দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে। এবারে কিন্তু এখানে কষানো আমার কমপ্লিট। এবার সিদ্ধ করে আলুগুলো কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর লবণের সাথে কাঁচা লঙ্কা আর একটু কড়াইশুঁটি ছিল ঘরেতে স্টোর করা, সেই কড়াইশুঁটিটা ভালো করে মিশিয়ে দিয়ে হালকা একটু জল দিয়ে আর মাখো মাখো করে নিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, যেটা একটু না ভাজা জিরে। এই জিরে গুঁড়ো দিলে না হেভি সুন্দর টেস্ট আসে। আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলা অবশ্যই করে দেবেন। আর এখানে জলটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। আর বেশি জল না দিলেই চলবে, কারণ আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। যদি আপনাদের আলু সিদ্ধ না থাকে তাহলে কিন্তু এখানে অনেকটাই জল দিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেছে। এইবার কিন্তু এখানে হালকা পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিলে গ্রেভিটা কিন্তু ঘন হবে। এখানে জলটা বেশি দেবো না, যেহেতু আমার বয়েল করা আলু আছে, তাই জন্য আমি অল্প জল দিয়ে এখানে একটু ফুটিয়ে নেবো। বেশ ঘন ঘন হয়ে এসছে গ্রেভিটা। এইবার নামানো ঠিক আগের মুহূর্তে এখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু গরম মশলাটা বাটা দিয়েছি। বাটা মশলা কিন্তু দারুণ টেস্ট। এখানে কিন্তু গুঁড়ো মশলাও দিতে পারেন। বাটা মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই সুন্দর সুন্দর টেস্টি আলুর দম। আর জাস্ট গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা অ্যাড করলাম। আপনারাই বলুন এই আলুর দমটা কেমন লাগলো। আপনারা যারা নতুন আমার বন্ধু, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান আর কেমন রেসিপি আপনারা পছন্দ করেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আর পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন। কথা দিচ্ছি দারুণ প্রশংসা করবে আপনাদের সবাইকে।
আর আজকের আমার এই নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।